সংস্কৃত শিক্ষার আজকের ভিডিওতে সকলকে স্বাগতম। আগের দিন আমরা স্বরবর্ণ লিখতে শিখেছি। আজকে আমরা ব্যঞ্জন বর্ণগুলি লিখতে শিখব। দেবনাগরী স্ক্রিপ্টে ব্যঞ্জন বর্ণ লেখার জন্য প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে মাত্রা খুব ভালোভাবে দিতে হবে। আমি একটা একটা করে লিখে দেখাবো, তোমরাও আমার সঙ্গে খাতা পেন নিয়ে বসে লিখবে, তাহলেই তোমাদের ব্যাপারটা ঠিক হয়ে যাবে। দেখো কিভাবে লিখছি। প্রথমেই লিখব ক। আমরা জানি ক লেখার জন্য আগে মাত্রা, একটা দাড়ি, এইভাবে নিয়ে লিখব ক। খ এর জন্য আবার দেব মাত্রা, দুইয়ের মতো করে এইভাবে নিয়ে গিয়ে একটা দাড়ি দিয়ে এটাকে যুক্ত করে এখানে একটা গোল মতো করে দেব। এটা হচ্ছে খ। গ হচ্ছে মাত্রা, একটা দাড়ি দিয়ে এরকম একটু বেঁকিয়ে দেব, পাশে বড় করে একটা দাড়ি টেনে দেব। দেখো অনেকটা আমাদের বাংলার গ এর মতোই লিখতে। এটা হচ্ছে গ। ঘয়েও ফুল মাত্রা, একটু আমাদের বাংলার ঘ এর মতো করে নিয়ে যাব, দাড়ি দিয়ে যুক্ত করে দেব। দাড়িটা একটু বড় দেবে। এটা হচ্ছে ঘ। উমু আবার মাত্রা, ছোট্ট একটা দাড়ি এইরকম ইউ এর মতো করে নিয়ে গিয়ে ড এর মতো করে নিয়ে গিয়ে লিখতে হবে সামনে একটা গোল। এটা হচ্ছে উম। উম। চ এর জন্য আবার ফুল মাত্রা, একটা দাড়ি, বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্নের পরে একটা চাঁদ এঁকে দেবে, চাঁদটার সঙ্গে একটা দাড়ি দিয়ে যুক্ত করে দেবে, হয়ে গেল চ। ছটা ভালো করে দেখো। মাত্রা, এইটাও আবার সেই ঘয়ের মতো যেভাবে লিখলাম, কিন্তু লাস্টে এরকম করে গোল করে দিয়ে একটা ছোট্ট দাড়ি দিয়ে যুক্ত করে দেব। এটা কিন্তু ঘ নয়, এটা হচ্ছে ছ। চ ছ। বর্গীয় জ। চ লিখলাম, তার পুরো উল্টোটা হচ্ছে বর্গীয় জ। প্রথমে একটা চাঁদ, তারপর বিয়োগ চিহ্ন, তারপর দাড়ি। এটা দেখো চ, দেখো প্রথমে বিয়োগ চিহ্ন, তারপর চাঁদ, আর বর্গীর জর ক্ষেত্রে প্রথমে চাঁদ, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে দাড়ি। এইভাবে মনে রাখলে তোমাদের ব্যাপারটা গুলিয়ে যাবে না। চ আর বর্গীর চ সাধারণত খুব গুলিয়ে যায়। এরপরে নেক্সট হচ্ছে ঝ। ঝ লিখবো, দেখো দাড়ি দিলাম, হস্যইয়ের মতো লিখলাম, সংস্কৃত অক্ষরে হস্য এভাবে লিখেছিলাম, এইখান থেকে একটা দাগ দিয়ে দাড়ি, এটা হলো ঝ। তাহলে হলো চ ছ বর্গীয় জ ঝ। এবার লিখবো হচ্ছে ইয়। আবার একটা মাত্রা আমাদের ছোট্ট করে অ এর মতো লিখে হয়ে যাবে ইয়। নেক্সট লিখবো ট। মাত্রা, তারপরে ছোট্ট দাড়ি, এবার একটা আংটার মতো এরকম করে রেখে দিলেই হয়ে যাবে ট। ঠটার জন্য মাত্রা, এবার একটা ছোট্ট দাড়ি, আবার এরকম একটা আপেলের মতো বড় গোল করে ঝুলিয়ে দিলেই হয়ে যাবে ঠ। ড। ড কিভাবে লিখবো? ছোট্ট একটা দাড়ি এইভাবে গোল করে নিয়ে যাবে ড এর মতো করে। দেখো এর সঙ্গে উময়ের অনেকটা মিল পাবে। উময়ের সামনে একটা গোল দিয়েছি, কিন্তু ড এর সামনে কোনো গোল নেই।
এটা হচ্ছে ড, এটা হচ্ছে উঙ্গ। তাহলে ট, ঠ, ড। এবার আছে ঢ। ট এর মতো করেই লিখবো, ছোট্ট একটা দাড়ি দেব, এইরকম একটা আংটার মতো করব, কিন্তু এখানে একটা গোল করে দেব। এই গোলটার জন্য আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ঢ। তাহলে হলো ড, ঠ, ড, ঢ। মূর্ধন্য। মূর্ধন্য প্রথমে এইরকম একটা ইউ, তার পাশে একটা দাড়ি, এটা হয়ে গেল মূর্ধন্য। নেক্সট লিখবো হচ্ছে ত। মাত্রা দেব, প্রথমে দাড়ি দিয়ে দেব, দাড়ি দিয়ে এইভাবে এতটা নিচ পর্যন্ত নিয়ে যাব, দন্তন্য নয়ের মতো লাগবে দেখতে, কিন্তু এটা হচ্ছে ত। এইরকম নিচ পর্যন্ত নিয়ে যাবে, এটা হচ্ছে ত। থ দেখো, থ এর ক্ষেত্রে প্রথমে আমরা একটা দুই লিখব, দুইটাকে এইভাবে ব্যাকা করে নিয়ে যাব, দাড়ি দিয়ে হাফ মাত্রা। ফুল মাত্রা থয়ে হয় না, হাফ মাত্রা। এরপর লিখব দ, ফুল মাত্রা, ছোট্ট একটা দাড়ি, এইভাবে গোল করে নিয়ে গিয়ে এইরকম গোল করে নামিয়ে দেব, হয়ে গেল দ। ধটা ভালো করে দেখো, ধয়ের ক্ষেত্রে ধয়ের ক্ষেত্রে হাফ মাত্রা হবে, কাজে আগে মাত্রা দেব না। প্রথমে এরকম করে ক্ষয়ের মতো, আমাদের বাংলা ক্ষয়ের মতো লিখবো, দাড়ি দিব, হাফ মাত্রা, এটা হচ্ছে ধ। মনে রাখতে হবে ধয়ে হাফ মাত্রা হয়। তাহলে হলো ত, থ, দ, ধ, দন্তন্য। দন্তন্যটা কেমন? দন্তন্বয়ের মতোই দাড়ি, কিন্তু এটাকে নিচে নামাবো না, এইরকম। তয়ে যেমনটা নিচে নামিয়েছিলাম, দন্তন্য কিন্তু নিচে নামবে না, এটা হচ্ছে দন্তন্য। তাহলে হলো ত, থ, দ, ধ, দন্তন্য। এরপরে লিখবো প। এইভাবে দেব মাত্রা, ইউ এর মতো নিয়ে গিয়ে দাড়ি, এই হলো প। ফটা দেখো, ফুল মাত্রা, আবার একটা দাড়ি, ইউ এর মতো করেই প এর মতো করেই নিয়ে গিয়ে এখানে ক এর মতো করে একটা গোল করে দিতে হবে, এই হচ্ছে ফ। ক এর সঙ্গে অনেকটা মিল, কাজেই লেখার সময় ভালো করে খেয়াল করবে। কয়ে পেটের মাঝখান থেকে গোল করেছিলাম, ফয়ে কিন্তু উপর থেকে নিয়ে এসে তবে গোল করলাম। তাহলে হলো প, ফ, ব। আমাদের এখানেও দুটো ব আছে, একটা বয়ের পেট এরকম ভাবে কাটা থাকবে, প্রথম বটার পেট কাটা, এটা বি উচ্চারণ হয়, ব উচ্চারণ, এই পেট কাটাই উচ্চারণ হয়। আর একটা হবে, সেটা আমি পরে বলছি, প, ফ, ব, ভ। ভটা ভালো করে দেখো, গোল করে নিয়ে যাব, আর একটা গোল করব ময়ের মতো, দাড়ি, হাফ মাত্রা। ভয় কিন্তু হাফ মাত্রা হয়। প, ফ, ব, ভ, ম। মটা সেম, ভর মনের মধ্যে খুব গুলিয়ে যায়, দাড়ি, গোল, ফুল মাত্রা, এভাবে দাড়ি দিয়ে ম লিখবো। ভ আর মটা ভালো করে খেয়াল করো, ভয়ের ক্ষেত্রে আমরা প্রথমে গোল দিয়েছিলাম, আবার গোল দিয়েছি, তারপর দাড়ি দিয়ে যুক্ত করেছি, হাফ মাত্রা দিয়েছি। ময়ের ক্ষেত্রে গোল দিইনি, মাঝখানের গোলটা আছে কিন্তু ফুল মাত্রা। ফুল মাত্রা আর হাফ মাত্রা আমরা যদি ভয়ের মধ্যে কখনো ভুল করেও ফুল মাত্রা দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা আর ভ ধরা হবে না, সেটা ম হয়ে যাবে। কাজেই মাত্রাটা খুব ভালো করে মনে করে লিখতে হবে, ভয়ে কখনোই ফুল মাত্রা হবে না, ভয়ে হাফ মাত্রা। তাহলে প, ফ, ব, ভ, ম। এবার হবে অন্তুজ। অন্তুজটাও এরকম দুইয়ের মতো করে লিখবো, দাড়ি দিয়ে যুক্ত করে দেব, হয়ে গেল অন্তুজ। বয়শূন্য র,
বসুন র সিম্পল 2, গোল টোল করার দরকার নেই, একটা 2 বাংলা 2 এর মতো লিখে দেবো। এটা হয়ে গেল বয় শূন্য র, এটাই র। এরপরে লিখবো ল। লটা সিম্পল, আমাদের বাংলা ল এর মতোই দেখতে, কোনো পার্থক্য নেই। ল। ল এর পরে আবার একটা ব আছে, আমি বললাম প্রথমেই আমাদের দুটো ব এখানেও আছে বাংলার মতোই। আগের বটার পেট কেটেছিলাম, এই বটার কিন্তু পেট কাটা হবে না। এর উচ্চারণ ব, ভি এর মতো উচ্চারণ হয়, ভি। ভি দিয়ে যে শব্দগুলো হয় সেই শব্দের উচ্চারণ এই ওয়াটা হয় ভ। ভ এর মানে একটা ভ বা ওয়া টাইপের, ওয়া ডাব্লিউ এ, এই ডাব্লিউ এ ওয়া বা ভ, এই রকমের উচ্চারণ হলে কিন্তু এই বটা হয়। তাহলে অন্ত জ বয় শূন্য র ল ব। তারপরে লিখবো তারবস্য। কিভাবে লিখবো দেখো, ফুল মাত্রা, গোল করে একটা 2 দেবে, পাশে একটা দাড়ি দিয়ে দেবে, দাড়িটা দিয়ে যুক্ত করবে না। এটা হয়ে গেল তারবস্য। পেট কাটা মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ এইভাবে লিখি, আমরা মুখে বলি পেট কাটা। পয়ের মধ্যে সেম প লিখলাম, পয়ের মধ্যে এইভাবে পেটটা কেটে দিলাম, হয়ে গেল মূর্ধন্য ষ। তাহলে পেটটা কেটে দিয়েছি বলে পেট কাটা মূর্ধন্য ষ বলি। তো মূর্ধন্য ষ। তারপরে হলো দন্ত স। দন্ত স, এই যে র লিখেছিলাম, র এই যে এরকম 2 এর মতো করে প্রথমে লিখবো। এর পেটের কাছ থেকে একটা দাড়ি এভাবে দাগ দিয়ে দাড়ি দিয়ে যুক্ত করে দেবো, হয়ে গেল দন্ত স। এবার লিখবো হ। ভালো করে দেখো, ফুল মাত্রা, ছোট একটা দাড়ি, এই রকম করে একবার, আবার এখান থেকে আর একটা এই রকম নিয়ে যাবো, এটা হয়ে গেল হ। এরপরে আমাদের আছে অনুস্বর। অনুস্বর হচ্ছে একটা বিন্দু, আর বিসর্গ হচ্ছে 2টি বিন্দু। এই হয়ে গেল আমাদের ব্যঞ্জন বর্ণ। চন্দ্রবিন্দু চাঁদ নেই, চন্দ্রবিন্দু চাঁদ দেবনাগরী হরফে, সংস্কৃততে চন্দ্রবিন্দু চাঁদ একটি চিহ্ন। চন্দ্রবিন্দু চাঁদকে এই বর্ণের মধ্যে লেখা হয় না, আমরা এই কটাকেই বর্ণ হিসেবে ধরবো। এবার তোমরা ভালো করে দেখে নাও আমাদের কটা ব্যঞ্জন বর্ণ হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? 35টি ব্যঞ্জন বর্ণ। 35টি ব্যঞ্জন বর্ণ আমাদের। তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে 35টি। এইভাবে তোমরা ব্যঞ্জন বর্ণ লেখা শিখবে, এবং এটাকেও 10 বার দেখে দেখে খাতার মধ্যে যদি ভালো করে মাত্রা সহ যেভাবে শেখালাম এইভাবে লেখো, তাহলে দেখবে অতি সহজেই ক খ তোমাদের মনে থাকবে। কিন্তু প্রত্যেক দিন একবার করে অ আ ক খ ঝালিয়ে নিতে হবে লিখে। শুধু পড়লে হবে না, চোখ দিয়ে পড়লে হবে না, লিখে বারবার করে যদি তোমরা অভ্যাস করতে থাকো, তাহলে তোমাদের অ আ এবং ক খ দুটোই ভালো করে হয়ে যাবে। আজকের ক্লাস এতদূর পর্যন্তই। সবাইকে গুড নাইট। ভালো করে সংস্কৃত শিক্ষা শেখো, সংস্কৃত ভাষা শেখো। এর পরের দিন, নেক্সট দিনের ক্লাসে আমরা আবার নতুন কিছু শিখবো। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ।